এই যেন ঝালদা পুরসভা ও সাগরদিঘি বিধানসভার মধুর প্রতিশোধ। রাজ্যে পালাবদলের 1 মাসের মধ্যেই তৃণমূলের হাতছাড়া হচ্ছে কোচবিহারের মেখলিগঞ্জ পুরসভা। প্রকৃত অর্থেই যে তৃণমূলের দুর্দিন শুরু হয়ে গেছে, মিলল আরও একটা হাতে গরম প্রমাণ। শুক্রবার তৃণমূল পরিচালিত মেখলিগঞ্জ পুরসভার পুরপ্রধান যোগ দিলেন কংগ্রেসে। কংগ্রেস জাতীয় দল আর তৃণমূল যুদ্ধ একটা আঞ্চলিক দলে পরিণত হয়েছে। তৃণমূল ত্যাগী নেতার হাতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মেখলিগঞ্জ পুরসভা উত্তরবঙ্গের 9টি আসন নিয়ে এই পৌরসভা, 6 জন যারা এই বোর্ডের ভেতরে আছেন তারা সবাই আজকে কংগ্রেসের আদর্শ নীতি, রাহুল গান্ধীর যে লাগাতার লড়াই, তার সাথী হওয়ার জন্য তারা কংগ্রেসের পতাকার নিচে এসে কাজ করতে চান, লড়াই করতে চান। উত্তরবঙ্গের আরেক জেলা জলপাইগুড়িতেও তৃণমূলের ভাঙন ধরেছে। কংগ্রেসে যোগ দিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মলয় রায়, যিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়ের ভাইপো। সিপিএম এর সঙ্গে জোট বেঁধে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল কংগ্রেস, কিন্তু সেই একমাত্র বিধায়ককেও ছিনিয়ে নেয় তৃণমূল। একইভাবে দলবদলের রাজনীতির খেলায় কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা দখল করেছিল তারা। এবার তৃণমূলের রাজপাট খতম হওয়ার পর মেখলিগঞ্জে তারই যেন মধুর প্রতিশোধ নিল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বর্তমান যা পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের হয়ে কথা বলার থেকে নিজের যে দলীয় যেই সব সমস্যা, সেই সব সমস্যা থেকে বের হয় এখন জটিল হয়ে গিয়েছে। 9টি আসনের যে পুর নিগম, সেখানে আপনি একজন জয়েন করছেন কংগ্রেসে, বাকিরাও কি জয়েন করবে? হ্যাঁ, আমরা কংগ্রেসই থাকছি, কারণ আমরা এই জয়েনিংয়ের আগে আমি আমার কাউন্সিলরদের সাথে কথা বলেছি। আমরা এখান থেকে যাওয়ার পরে তাদের সাথে আবার বসে আমরা এটাকে কংগ্রেস, আমাদের মেখলিগঞ্জ পৌরবোর্ডকে কংগ্রেসের পৌরবোর্ড হিসেবে। বিজ্ঞান বলে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন তৃণমূলও তার টের পাচ্ছে। ঝিলাম করঞ্জাই ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র। এখন সেটা সম্ভব হচ্ছে না। ডিম যাতে না খেতে হয় তার জন্য একটা এসকেপ রুট। রাজ্যে ক্ষমতা হারানোর পাশাপাশি শুক্রবার কলকাতার ছোট লালবাড়িতেও তৃণমূল জমানা কার্যত শেষ হয়ে গেল। কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। আর এই আবহে অনেকেই বলছেন, মেয়র বনাম পুর কমিশনারের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো ফিরহাদ হাকিমকেই। দুপক্ষের সংঘাতের সূত্রপাত 12ই মে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের ঠিক 8 দিন পর তিলজলায় অগ্নিকাণ্ডের পর কড়া অবস্থান নেয় রাজ্যের নতুন সরকার। বেআইনি নির্মাণ ভাঙতে বাংলায় নামে বুলডোজার। এর পরের কয়েকদিনে একাধিক জায়গায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বুলডোজার নামে কলকাতার রাস্তায়। সূত্রের দাবি, যার কোনোটার সম্পর্কে মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে কোনো আলোচনা হয়নি। পুরসভা সূত্রে জানা যায়, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মেয়র ফিরহাদ হাকিমের। এই আবহে 18ই মে কলকাতা পুরসভায় পুর কমিশনার অনুপস্থিত থাকায় বাতিল হয়ে যায় মেয়র পারিষদদের বৈঠক। আর সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কোম্পানি ও পরিবারের একাধিক ঠিকানায় 17টা নোটিশ পাঠিয়ে দেয় কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ পাঠানো নিয়ে সরাসরি মেয়রের সামনে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মেয়র বলেন, অভিষেককে নোটিশ পাঠানোর বিষয়ে তিনি কিছুই জানেন না। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিলিং ডিপার্টমেন্ট। এরপর 22শে মে শুক্রবার অধিবেশন কক্ষ না খোলা নিয়ে এক প্রস্ত নাটক হয়। এই সংঘাতের আবহেই শুরু হয় পদত্যাগের হিড়িক। প্রথমে ইস্তফা দেন 9 নম্বর বড়োর চেয়ারপারসন, 74 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। 12 নম্বর বড়োর চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ ত্যাগ করেন 98 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। শেষ ইস্তফা দেন মেয়র পারিষদ নিকাশী এবং 118 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক সিং। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। পুরো প্রস্তুত। 2005 ব্যাচের আইএএস অফিসার স্মিতা পাণ্ডেকে ভোটের আগে 18ই মার্চ কলকাতা পুরসভার কমিশনার এবং কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক হিসেবে নিয়োগ করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, রাজ্যে পালা বদলের পর থেকেই মেয়র নয়, পুরসভার অধিকাংশ অফিসারই কমিশনার স্মিতা পাণ্ডের কথা মতো চলছিলেন। 2 দিন আগে থেকে ব্যান্ড বাজালেন যে আমি আর থাকবো না। পদত্যাগ করতে 2 দিন লেগে গেল। ভাবছে আমি যাতে ডিম না খাই, ওনার আর ডিম খাওয়ার ইচ্ছে নেই।
সব মিলিয়ে কলকাতা পুরসভায় তৃণমূল জমানা কার্যত শেষ। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।